শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। যারা যেখান থেকে দেশ বা বিদেশ যেখান থেকেই আমার ভিডিওটা দেখো না কেন, আশা করি অনেক সুস্থ আছো এবং ভালো আছো। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, একদম সকাল সকাল। আমি প্রতিদিনই খুব সকালে ঘুম থেকে উঠি। তো সকাল থেকে কাজ শুরু হয়ে গেল। আগে আমি কি করলাম বলো তো, ওই গাছগুলোতে জল দিয়ে দিলাম, দিয়ে পরে প্রথমে ওই মুরগিগুলোকে খেতে দিলাম। ওরা তো সারা রাত কিছু খায় না, না খেয়ে থাকে। ওদের জল আর চাল ফার্স্টেই দিই। তারপরে নিয়ে এলো বাজার। কী বাজার এনেছে দেখি। সবজির যা দাম বাজারে, বাজার তো খুব বেশি আনাই হয় না, টুকিটাকি জিনিস এনেই কোনো রকম করে সারা হয় সারা সপ্তাহটা। তো একদিন তো একটু বাজার করতেই হয় একটু ভালো করে। তো ওর জন্য এনেছি বেগুন এনেছে, আর মোচাটা তো আমাদের গাছের, ওটা তো আগের ভিডিওতেই বলেছি, ওটা আমাদের গাছে হয়েছে। তো রান্না করা হয়নি, আজকেও রান্না হলো না, কালকে দেখি রান্না করব। আর এদিকে নিয়ে এসছে তোমার হচ্ছে ঝিঙে, শসা, বরবটি, পটল, আর এনেছে হচ্ছে টমেটো। তো যা দাম তোমার রসুনের, ওইটুকুনি রসুন এনেছে 50 টাকা দিয়ে। আমাকে বলছে যে এটার অনেক দাম। আমি কত দাম? বলছে যে 50 টাকা। আচ্ছা ঠিক আছে, 50 টাকা হোক, যাই হোক, খেতে তো রান্না করতে গেলে লাগবে, আনতেই হবে। তো আমি নিয়েছি উচ্ছে, অনেকগুলো উচ্ছে এনেছে। উচ্ছেগুলো নিয়ে নিলাম কেটে, ভাতে দেবো, আর একটা আলু ভাতে দেবো। তো পরিষ্কার করে, ওর মধ্যে বালি থাকে তো উচ্ছের গায়ে, তো ভালো করে ধুয়ে নিয়ে এবারে বালিগুলো চলে গেছে, স্নান করে আমি ভাত বসিয়ে দিলাম, আর ভাতে সেদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে আবার এই মুরগিগুলোকে আরেকটু চাল আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবার দেখছি গামছাটা একটু ভেজা আছে, ভালো করে মেলা হয়নি, একটু গামছাটা ভালো করে মেলে দিলাম, শুকাক একটু। তারপরে ওইদিকে যাব তরকারিপাতি কাটতে, কী কী রান্না হবে সেটা দেখি, চলো দেখি। আমি কেটে নিলাম ঝিঙে, পটল, তারপরে তোমার হচ্ছে বেগুন, কুমড়ো, বরবটি, সবচেয়ে একটা আলু দিলাম, ছোট্ট মতো একটা আলু দিলাম। দিয়ে পরে এটা একটা পাঁচমিশালি তরকারি রান্না করব, ওই লাবড়া টাইপের। লাবড়াতে তো আরও কিছু দেওয়া হয়, এটা তো অত কিছু নেই, যে কটা সবজি ছিল সে কটা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি বানাচ্ছি। তো দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর তেলের উপরে একটু আদা কুচি করে দিয়ে দিলাম, মানে ঘষে দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা বানিয়ে নিলাম, একটু নুন, মিষ্টি, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস। আর একটু ছোলা ভিজানো ছিল ছেলেটার জন্য, তো ও খেতে চাইছিল না, তো এই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। তো এই তরকারিটা দেওয়াতে সুবিধা হয়েছে, পরে বলছি। ছোলাটা দেওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে। রান্না করেছি ভাত। হ্যাঁ দাঁড়া বলছি, এক এক করে ভাতগুলো বেড়ে নিই। এটা তোর, হ্যাঁ এটা বাবার, এই বড় থালাটা বাবার, এই বড় থালাটা তোর বাবার। দিয়ে শাক দিয়ে দিলাম, শাক ভাজা, কই এই যে শাক ভাজা, এটা উচ্ছে সেদ্ধ, কাঁচা তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা, উচ্ছে সেদ্ধ, পটল ভাজা, আর এখানে আছে, সব দেখাচ্ছি দাঁড়া, এখানে আছে পাঁচমিশালি তরকারি একটা, এই কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি করেছি, বরবটি, বেগুন, তারপর ছোলা দিয়েছি, দিয়ে
একটা সবজি একটা বানিয়েছি এটা। আর এইখানে আছে কালকের, এটা মাছটা কালকের, দাঁড়াও দিচ্ছি। এটা কালকের মাছ, তরকারিটা ছিল বাসি তরকারিটা, ওটা একটু গরম করলাম, অল্প করে দিয়েও আবার খেতে চায় না বাসি তরকারি। হ্যাঁ, আর এই মাছটা একটু পরে দেবো। আর শসা দিয়ে দিই সাইডে, এটা ওকে দিয়ে দিই। ধরো এটা চাটনি, এটা নিয়ে নেবে। আর তোরটা সাজাচ্ছি দেখ। খাওয়া দাওয়া সবাই সেরে নিলাম। তো এখনও পর্যন্ত যারা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে, যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবে কোথা থেকে ভিডিওটা দেখছো। দেশ বা বিদেশ যেখান থেকেই দেখো না কেন একটা কমেন্ট করবে। কমেন্ট করলে কি হবে বলো তো, আমি জানতে পারবো, চিনতে পারবো তুমি কোথা থেকে করছো ভিডিও দেখছো, আমাকে কমেন্ট করছো কোথা থেকে। আমি পরের ভিডিওতে তোমার নাম নিতে পারবো। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই, তারপরে আবার আসছি। বিকেলে শুকনো জামা কাপড়গুলো সব তুলে রেখে ভাঁজ করে রেখে এলাম। দিয়ে পরে এখন এই উঠোনটা খানিকটা পাতা পড়েছিল, আর এই মুরগিটা না খুব উঠোনটা নোংরা করে। আমি ঝাড় দিয়ে গুছিয়ে রেখে দেবো, আর মুরগিটা এসে পা দিয়ে সব নষ্ট করে দেবো। তো যাই হোক, ঝাড় দিয়ে রেখে দিলাম। আর আজকে আমি এই উনুনটাতে কী করবো বলো তো, উনুনটাতে এগুলো ঢাকা দিয়ে রাখি। উঠোন ঝাড় দিয়ে তারপরে এই উনুনের পাটটাও ঝাড় দিয়ে দিলাম, দিয়ে চলে এসেছি। আজকে কি করব জানো তো, বালি দিয়ে ছোলা ভাজবো। তো এর আগের ভিডিওতে বলেছিলাম ছোলা ভাজার কথা, তো ছোলাটা সেদিন ভাজা হয়নি, বিকেলে বৃষ্টি চলে এসেছিলো। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, ভাবলাম আজকে তাহলে ছোলাটা ভেজেই নিই। তো পাশের বাড়ি ওই দিকটা কাজ হচ্ছিলো, ওদের বাড়ির থেকে একটুখানি বালি নিয়ে এলাম, বালিটা একটু চেলে নিচ্ছি। কারণ বড় না চালেও হয়, কিন্তু বড় বড় একটু পাথর আছে, আর দু একটা পাতা টাতা আছে। এবারে ওর জন্য এক লেভেলে থাকবে, ওর জন্য বালিটা একটু চেলে নিলাম। আর এটা আমার বালিরই চালনি, বালি চালা চালনি, তো চেলে নিলাম। আর এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি লোহার কড়াইটার মধ্যে বালিগুলো আমি এবারে দিয়ে দেবো। আর প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে কিন্তু আমি ভাবছি যে করবই, আমি পারবো না নয়, কোনো দিনই কিন্তু আমি বানাইনি, আমি কোনো দিন আমি ছোলা ভাজিনি, আজকেই জীবনে ফার্স্ট। আর কারো আমি প্র্যাকটিক্যাল সেরকম দেখিও নি। তো ওই দূর থেকে যেটুকু দেখেছি, ছোলার দোকানে যখন ছোলা কিনতে যেতাম, কড়াইয়ের মধ্যে ছোলা ভাজছে ঘেচাম করে, তাই ভাবছি সেইভাবেই ভাজবো, তো ঠিকই হয়ে যাবে। তার আমার কুচি বলতে কুচি নেই, কুচি সে এমনি করে নাড়ে না, সে ঝাঁটার মতো, সেটাও আমার নেই। তো আমি একটা আমার ওই লুচি ছাঁকনা আছে, লুচি ছাঁকনি মানে ঝাঁঝরি হাতা আছে, তো ওটা দিয়েই আমি নাড়াচাড়া করছি। তো তলা দিয়ে যে নাড়লে পরে এই দিককার বালি ওদিকে ঝরঝর করে পড়ে যাবে, ওর জন্য আমি এই লুচি ছাঁকার মানে ঝাঁঝরি হাতাটা আমি নিয়েছি। তো এটা দিয়ে আমি নাড়ছি, আর বালিটা দেখি গরম করতে দিয়েছি, বালিটা যখন গরম হবে, আর ওইদিকে আমি ছোলাটা রেডি করে নিয়েছি, ছোলাটা আবার দিয়ে দেবো। তো বালিটা এখনও গরম হয়নি, নাড়তেই থাকতে হবে, অনেকটাই আগুন দিয়ে গরম করতে হবে। দিয়ে একটা ছোলা দিয়ে দেখি হয়েছে কি না, দেখি না হয়নি, এখনও ফুটছে না, কিছুই হয়নি। তো ঠিক আছে, আর একটু গরম হোক, বালিটা আর একটু গরম হোক। আর ছোলাগুলো আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম।
নিয়ে পরে এবারে আমি আরেকটু বালিটা গরম করব, বেশ অনেকটাই গরম হবে তখন আমি। আর আগুন যা হয়েছে না, ওই দেখো দাউ দাউ করে জ্বলছে, আর একটু হলে আমার পা পুড়ে যেত, মানে কাপড়টাই ধরে যেত, এতটা আগুন এই দিকটা চলে এসেছে। আর ওই পিছন দিকে কলা গাছের সেই ডালগুলো নিয়ে এসেছিলাম না, ওইগুলো ছিল, ওইগুলো জাল দিয়ে দিয়েছি। ওগুলো তো খুব দাউ দাউ করে জ্বলে, বাঁকানো যায় না। যারা জ্বালায় তারা জানবে, আমি তো আগে অত জ্বালাইনি, এখনই জ্বালাচ্ছি। তো বুঝতে পারলাম যে কলার ডালগুলো খুব মানে সাবধান, পা কাপড় চুপড় পড়ে যেতে পারে, ধপ করে এটা ধরে যায়, দাউ দাউ করে জ্বলছে, বাপরে বাপ। এই ছোলাগুলো এবারে সব আমি বালির মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে নাড়তেই থাকবো কতক্ষণে হবে জানি না। তো মনে হচ্ছে, দেখা যাচ্ছে একটু একটু এই যে সাদা সাদা, মানে ওই ছোলার কালারটা ওই যে টুকটুক করে ফুটছে, কিন্তু হ্যাঁ হবে, দেখি হয় নাকি। সেই আমরা স্কুলে একটা মাস্টার আমাদেরকে বলতো, পারিব না এ কথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। তো আমি পারবো না এ কথাটা আমি কোনোদিনই কোনো কাজের বলি না। তো আজকেও তাই সেই একই কেস, যে পারবো না কেন, দেখি না, চেষ্টা করে দেখি না, পারবো না কেন। তো দেখি চেষ্টা করে, সত্যি নাড়তেই আছি, হবে কি না লাস্ট পর্যন্ত আমি কিন্তু জানি না, একদম কিছুই আমার জানা নেই, অজানা রাস্তায় আমি হাঁটা দিয়েছি। তো দেখি, তো নাড়তেই আছি, কিন্তু ফুটছে মনে হচ্ছে একটু। তো শেষ পর্যন্ত হবে কি না জানি না, যাই হোক, যা হবে তাই। আমি মিক্সিতে পেস্ট করে ছাতু বানানোর পরিকল্পনা করে নিয়েছি। তো লাস্ট পর্যন্ত কতটা কী হবে আমি কিছুই জানি না। আরও নাড়তে থাকি, মনে হচ্ছে আরেকটু নাড়তে হবে, কিন্তু লাস্ট পর্যন্ত জানো তো, নাড়ার আইডিয়াটা আমার তো নেই, কতটা নাড়তে হবে, বেশি নাড়া হয়ে গেছে বালির মধ্যে দিয়ে, ওই দেখো পুড়ে গেছে। লাস্ট পর্যন্ত আমি কিছু সেরম পাইনি, কয়েকটা দেখা যাচ্ছে, বাকিগুলো সব কালো হয়ে গেছে।